বিশাল বড় গোসাপ। পেছনে পেছনে ওই বিটটায়, ওই পাশের বিটে। ওই দে বাঘ, ওই দেখো বাঘ। আস্তে আস্তে আস্তে। সুন্দরবনের নামেই মনে ক্যানিং এর নাম ভেসে ওঠে, আর উঠবে নাই বা কেন। সুন্দরবনের বেশিরভাগ ট্রাভেল এজেন্ট ক্যানিং থেকেই প্যাকেজ শুরু করেন, কিন্তু এবার আর ক্যানিং নয়, ঘুরবো অফবিট সুন্দরবন। আর জানাবো আপনাদের সমস্ত কিছু, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কেমন ইত্যাদি। অনেকেই আবার ভাবছেন সুন্দরবনের আবার অফবিট কি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার যাব কালীতলা ঘাট, ঝিঙাখালী ওয়াচ টাওয়ার, বুড়ির ডাবরি, মরিচঝাপি, ঝড়খালি ইত্যাদি। তো বন্ধুরা, সঙ্গে থাকুন আর আবিষ্কার করুন নতুন এক সুন্দরবনকে। দিনটি 28শে ডিসেম্বর। শিয়ালদা থেকে 8:22-এর হাসনাবাদ লোকাল ধরে হাসনাবাদ যখন পৌঁছলাম, ঘড়িতে তখন 10:30 হবে। স্টেশন থেকে টোটো করে এলাম হাসনাবাদ ব্রিজ চত্বরে। এখান থেকে হিঙ্গলগঞ্জ রোড ধরে 29 কিলোমিটার দূরে লেবুখালী ঘাটে যেতে হবে। যাবার জন্য বাস বা ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন। আমরা একটা ম্যাজিক গাড়ি 500 টাকায় রিজার্ভ করে নিলাম। শেয়ারে গেলে জনপ্রতি ভাড়া 40 টাকা। লেবুখালী ঘাট পৌঁছতে সময় লাগলো 50 মিনিটের কাছাকাছি। এপারে লেবুখালী আর ওপারে দুলদুলি ঘাট। খেয়া পারাপার মাথা পিছু 2 টাকা। যদি বাইক নিয়ে আসেন তো বাইক পিছু 10 টাকা লাগবে। পার্সোনাল গাড়ি নিয়ে আসলেও পারাপারের ব্যবস্থা আছে। দুলদুলি ঘাট থেকে কালীতলা ঘাট 22 কিমি রাস্তা। অটো রিজার্ভ করে আসলাম। রিজার্ভ ভাড়া নিল 600 টাকা। আমরা উঠলাম তুফান গেস্ট হাউসে। থাকা খুবই সাধারণ মানের। রুম ভাড়া প্রতিদিন 700 টাকা। ভালো মানের থাকতে চাইলে থাকতে পারেন 5 কিলোমিটার আগে গোবিন্দকাটি গ্রামে, গ্রামের বাড়ি ইকো রিসর্টে। তবে আগে থেকে বুকিং করে নেবেন। একবার এর আগে আমি ছিলাম এখানে, এবার আর বুকিং পাইনি। 4 সজ্জার রিসর্টের ভাড়া এসি 2900 টাকা, নন এসি 2500 টাকা। খাবার খরচ আলাদা। চাইলে থাকতে পারেন একটু আগে যোগেশগঞ্জ বাজারেও। 2 থেকে 3টি লজ আছে। অটো ড্রাইভার অপূর্বদার সঙ্গে যোগাযোগ করলে ওই ব্যবস্থা করে দেবে। পৌঁছে লাঞ্চ সেরে আমরা চললাম বোটে। দেখব ঝিঙাখালী ওয়াচ টাওয়ার আশেপাশের পরিবেশটা। এখান থেকে ছোট লঞ্চ যায় আর বড় লঞ্চ যায় কিছু। বড় লঞ্চগুলো সব বুড়ির ডাবরির ওদিকে যায়, আর এটা যাবে ঝিঙাখালী ওয়াচ টাওয়ারে যাবে এই লঞ্চটা। ঝিঙাখালী ওয়াচ টাওয়ার পর্যন্ত যেতে ঘন্টায় 50 টাকা করে, 1 ঘন্টা ওখানে দেখাবে। 50 টাকা করে নৌকা নেবে। আর ওখানে ঝিঙাখালী ওয়াচ টাওয়ারে বোধ হয় মাথা পিছু 50 টাকা করে নেয় এন্ট্রি ফি। আর ওয়াচ টাওয়ারের পরে যদি আপনি এক্সট্রা ঘুরতে চান তো এই নদী দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াবে, সেক্ষেত্রে ঘন্টায় 500 টাকা। ভাটার সময় ভালো হয়। হ্যাঁ, ওখানে কোনো কিছু যদি আসে হয় ভাটার সময়।
এটা ফরেস্ট অফিস। ঝিঙাখালী ফরেস্ট অফিসের মধ্যে ঢুকে পড়েছি। এখানে না তো, ভেতরে বোধহয়। টিকিট এখানে না ভেতরে? ও এখানে না। 14 বছর ছাড় আছে। আচ্ছা আচ্ছা। ঝিঙাখালী ফরেস্ট অফিসে ঢুকতে মাথা পিছু 50 টাকা করে। কত বছর পর্যন্ত ছাড় আছে? কত বছর পর্যন্ত ছাড় আছে? আচ্ছা আচ্ছা। ছাড়ের নির্দিষ্ট কোনো সময় বয়স সীমা নেই। এগুলো সুন্দরী। দাদাভাই বলছে এগুলো কি গাছ? এখন সুন্দরী গোরান গাওয়া। তার বেশি আমাদের জানার ক্ষমতা নেই। ছোটবেলায় ভূগোলে 3টেই পড়ে দিলাম, আর কিছু আমি বলতে পারবো না। এই যে সুন্দর গড়ান, এই যেগুলোর দিয়ে শিকড়গুলো উপরে থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা স্পেশালিটি। সুন্দরী গাছের শিকড়টা উপরের দিকে থাকে, আর এই শিকড়ের থেকেই গাছ জন্মায়। শিকড়টা উপর থেকে ফলটা পড়ে পুঁতে যায়, পুঁতে গিয়ে সেটার থেকে আবার গাছ বেরোয়। সুন্দর লাগে দেখতে। ওই তো ম্যানগ্রোভে 3টে নিয়েই ম্যানগ্রোভ অরণ্য। এটা দিয়ে এটা মধু, এই যে এটা একদম মধু কিন্তু, এই যে রাস্তা দেখছো, হ্যাঁ এটা মধু কিন্তু একদম। ওয়াচ টাওয়ারের উপরে উঠলাম, উপরে উঠে দূরে দেখলাম এই যে পেছনটা আমার, না কোনো বাঘ দেখতে পাইনি, তবে দুটো হরিণ দেখেছি আর একটা গোসাপের মতো কিছু একটা দেখেছি পেছনের জঙ্গলটাতে। তো এই যে এই পুকুরের বাঁ দিকে এই জায়গাটায় দুটো হরিণ আছে, একদম এই কোনাটায় দুটো হরিণ দাঁড়িয়ে খেলা করছে, খাচ্ছে ঘাস টাস কিছু, দুটো একসঙ্গে। তাছাড়া আর কিছু দেখার এখনো সৌভাগ্য হয়নি, দেখা যাক বাকিটা পাওয়া যায় নাকি। সামনে না পেছনে পেছনে ওই বিটটায়, ওই পাশের বিটে। আমি তো কিছু নোট তো দেখতেই পাচ্ছি না। দাঁড়াটা অন্ধকারে আলোতে বুঝতে পারবো না। গোসা কই? এই ভর দুপুরে বাঘের খেয়ে কাজ নেই, বাঘ আসবে, রোদ পথ আসবে দুপুরবেলা। ওই দা বাঘ, ওই দেখো বাঘ। কই এই বাঘ দেখে যা, আস্তে 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 আস্তে। ওটা বাদর। ওটা বাদর।
দরিয়ায় বুঝি কুল। বিশাল বড় গোসাপ। ভাইরাল ভিডিও বানাবো। কুমির 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 না সুন্দরবনে কি কুমির দেখলাম। হায় হায় আমরা হারিয়ে গেছি মাল করতে গিয়ে। আমরা বিদ্যানন্দে হারিয়ে গেছি মাল করতে গিয়ে। রাস্তা খুঁজে পাচ্ছি না। জানি আজকের মতো পৌঁছতে পারবো না। ঝিঙ্গাখালি ওয়াচ টাওয়ার ঘোরার পর চললাম নৌকা বিহার করতে। যদি আপনি প্রকৃতিপ্রেমী হন তাহলে এই দিগন্ত বিস্তৃত জলরাশির পাড়ের জঙ্গল, পশু, পাখি আপনাকে বারবার আকর্ষণ করবেই। নাই রে আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। পানসা জলের ছাই ভাষায় সাগরের বানে, ও মাঝি রে ও পানসা জলের ছাই ভাষায় সাগরের বানে, আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে, দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে সুন্দরবনের গভীর অরণ্য, মরিচঝাপি দ্বীপের ইতিহাস আর বুড়ির ডাবরি ওয়াচ টাওয়ার নিয়ে। আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।